বিখ্যাত সুফি সাধক শামস তাবরিজি রহমতুল্লাহ একটি কথা বলেছিলেন, বাঘ যদি না খেয়েও থাকে কুকুরের মতো উচ্ছিষ্ট কখনো সে মুখে দেয় না। বাঘ না খেয়ে মারা যাবে, কিন্তু তার নীতি আছে, সে কখনো উচ্ছিষ্ট মুখে দিবে না। কিন্তু কুকুর কি করে বেঁচে থাকার জন্য উচ্ছিষ্ট মুখে দেয়, তার ক্ষুধা নিবারণ করার জন্য উচ্ছিষ্ট মুখে দেয়। বাঘ এটা কখনো করবে না। এই কথার দ্বারা তিনি এটাই বুঝিয়েছেন, একজন আদর্শবান ব্যক্তি মারা যাবে, দেন কখনোই অসততা অবলম্বন করবে না। সে তার আদর্শকে কখনোই বিক্রি করতে রাজি নয়। তার যদি একান্ত প্রয়োজন হয়, সে মানুষের কাছে কাছে সাহায্য চাইবে, কিন্তু কাউকে সে ঠকাতে পারবে না। কোনো উপায় নেই বেঁচে থাকার জন্য, দেন সে মানুষের কাছে বরং সাহায্য চাইবে, কিন্তু কাউকে সে ক্ষতি করবে না। সে তার আদর্শ থেকে কখনোই সরে আসবে না। সে কাউকে ঠকিয়ে কারো হক নষ্ট করে সে কখনো বেঁচে থাকার আশা করতে পারে না। সে একজন বাঘের মতো বেঁচে থাকে। সে মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু কাউকে সে ঠকাবে না, ঠকাতে পারে না। এটা হচ্ছে একজন আদর্শবান ব্যক্তির আদর্শ। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমরা এই আদর্শকে মেনটেন করছি না। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, আমাদের সামান্য প্রয়োজনে কিন্তু আমরা অন্যকে ঠকাতে সংকোচ করছি না। এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন। সো আমাদেরকে বাঘের মতো বাঁচতে হবে। আমরা আদর্শ হয়ে বেঁচে থাকতে চাই, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আমরা সমস্যায় পড়তে পারি, দুঃখ কষ্ট আমাদের আসতেই পারে, এটি আমাদের স্বাভাবিক বিষয়। পৃথিবীতে যেহেতু আসছি, দুঃখ কষ্ট আসবেই। কারণ পৃথিবীতে আসাই মাত্র এটাই নয়, আপনার জীবনটা ছন্দময় সুন্দর গতিতে চলবে। আপনাকে অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে। পৃথিবীতে যারা সাধু হয়েছেন, যারা বড় হয়েছেন, কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, আসতেই পারে। কিন্তু আপনি কখন আপনার আদর্শকে বিক্রি করতে পারবেন না। আপনার আদর্শকে ধরে রাখতে হবে। সাময়িক সমস্যা আপনার জীবনে আসতেই পারে, এটি থাকবে না। কিন্তু যদি আদর্শ নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু ইহকালে মানুষের কাছে ঘৃণিত হবেন, আর মহান আল্লাহ তাআলা তো আপনাকে কখনো কবুল করবেন না। তাহলে আমরা সবসময় আমাদের আদর্শের দিকে খেয়াল করব। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।